আগের পর্বে আমরা দেখেছিলাম চিংয়ের বন্ধু রুইহান সিংইউকে বলে সিংইউ যেন চিংকে রাজি করায় বিদেশে যাওয়ার জন্য। এটা শুনে সিংইউ খুব অবাক হয়ে গিয়েছিল। সিংইউ রেগে বলে, তোমার কাছে যদি এতই টাকা থেকে থাকে তাহলে সেটা কোনো গরিব বাচ্চাকে দিয়ে দাও। কথাটা বলে সিংইউ ওখান থেকে চলে যায়। আর তারপরে সমুদ্রের ধারে এসে ও বসে ভাবতে থাকে যে রুইহান যা কথাগুলো বলেছে সেগুলো আসলে সত্যি। কিন্তু এখান থেকে চিং যদি চলে যায় তাহলে সিংইউয়েরও খুব মন খারাপ হবে। তাহলে সিংইউয়ের এখন ঠিক কী করা উচিত এইসবই ভাবতে থাকে বসে। পরের দিন সকাল হয়ে গেলে কাইল আর তংকে দেখা যায় ওরা দুজন রুইহানের পাশে বসে মোরগের ডাক ডাকতে থাকে, যেটা শুনে হঠাৎ করে রুইহান খুব ভয় পেয়ে উঠে যায়। আসলে কালকে রাতে রুইহান সিংইউ যে স্টোর রুমে থাকে সেখানেই শুয়েছিল। সকাল সকাল এই মোরগের ডাক শুনলে রুইহানের তো খুব রাগ হয়। তখনই সিংইউ ওখানে চলে আসে আর বলে যে ওকে এক্ষুনি কাজে বেরোতে হবে। রুইহান বলে, কি কাজ? সিংইউ বলে, তুমি কি দেখতে চাও? তাহলে চলো আমাদের সাথে। এরপরে ওরা চারজন মিলে চলে আসে সমুদ্রের ধারে, যেখান থেকে মাছ শহরের বিভিন্ন জায়গায় যায়। আর এখানে এই কাঁচা মাছের গন্ধে রুইহানের তো খুবই ঘেন্না লাগে। ও এমন জায়গায় আগে কখনো আসেনি, আর কাঁচা মাছের গন্ধ পাওয়া তো দূরের কথা। বাকিদের সাথে তাল মিলিয়ে রুইহান কাজ করা শুরু তো করে, কিন্তু কিছুক্ষণ পরেই ও বমি করতে শুরু করে। ওর এতটাই বেশি ঘেন্না লাগছে এই গন্ধে। সিংইউ বলে জোর করে এইসব কাজ করার কোনো দরকার নেই, তবে রুইহান ততটা শুনতে চায় না। এরপরে সিংইউ রুইহানকে কিছু খাবার কিনে দেয় যাতে রুইহানের শরীরটা একটু ভালো হয়। রুইহান বলে আগের চিং আর এখনকার চিংয়ের মধ্যে অনেক পার্থক্য। আগের চিং যে কিনা সবসময় বিদেশে গিয়ে ডিগ্রি নিতে চাইতো, আর এখনকার চিং সে সামান্য একটা পার্লারে কাজ করে। সিংইউ বলে আমিও ওকে এটা বারণ করেছিলাম, কিন্তু ও বলে যে ওর এটা ভালো লাগে। অন্যদিকে চিংকে দেখা যায় ও সকাল সকাল জগিং করতে বেরিয়ে আশেপাশে সবার সঙ্গে গল্প করতে থাকে, কারণ এখানকার সমস্ত মানুষদের সঙ্গে চিংয়ের খুব ভালো সম্পর্ক হয়ে গেছে। সিংইউ তখন রুইহানকে এইগুলোই বলে যে চিং এখানে খুব ভালোভাবে মানিয়ে নিয়েছে নিজেকে। রুইহান বলে আমি মানলাম যে চিং মানিয়ে নিয়েছে নিজেকে, কিন্তু ওর জন্য অনেক সুন্দর একটা পৃথিবী অপেক্ষা করছে। রুইহান তখন একটা ভিডিও দেখায় সিংইউকে, যেখানে দেখা যাচ্ছে চিং নিজের জন্মদিনের কেক কাটছে আর উইশ করছে যে সামনের বছর এই টাইমে ও যেন বিদেশে থাকে, আর বিদেশে গিয়ে পড়াশোনা করাটা ওর অনেক দিনের ইচ্ছে, আর এই ইচ্ছেটা ওর যেন পূর্ণ হয়। ভিডিওটা দেখে সিংইউয়ের তখন খুব খারাপ লাগে যে চিং সত্যি সত্যি বিদেশে যেতে এত করে চায়। রুইহান বলে, দেখলে তো আমি এমনি এমনি ওকে বিদেশে যাওয়ার জন্য জোর করছি না। ঠিক সেই সময়ই ওখানে চিং চলে আসে আর ছুটতে আসে সিংইউয়ের দিকে, আর সিংইউ তো হা করে চিংয়ের দিকে তাকিয়ে থাকে। আর এখানে দুজনকে একসাথে বসে খাওয়া দাওয়া করতে দেখে চিং খুব অবাক হয়ে যায়। রুইহান তখন দুজনকেই বাইরে নিয়ে ওখান থেকে চলে যায়। তারপর সিংইউ আর চিং চলে আসে একটা জায়গায় বসে, আর সিংইউ বলে যে রুইহান চায় যে তুমি ওর সঙ্গে যেন বিদেশে যাও। চিং বলে আমার এইসব নিয়ে কথা বলতে একদম ইচ্ছে করছে না। আচ্ছা তুমি কি চাও আমি ওর সঙ্গে চলে যাই? সিংইউ বলে আমার মনে হয় তোমার যাওয়াই উচিত। চিং খুব মন খারাপ করে বলে, কেন? সিংইউ বলে তুমি ভিনদেশি পাখিদের কথা জানো, যারা বছরের নির্দিষ্ট সময়ে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় এসে থাকে, খায়, আবার সেই সময়টা পেরিয়ে গেলে চলেও যায়। তুমিও অনেকটা সেই রকমই। এটা তো তোমার জায়গায় নয়, তোমার তো থাকার কথা ছিল অন্য কোথাও। চিং বলে তো তুমি আমাকে মনে করছো আমি ভিনদেশি পাখি? চিংইউ বলে এই জায়গাটা তোমার নয়, আমার মনে হয় তোমার স্বাভাবিকভাবে জীবনযাপন করা উচিত। চিং বলে আমি কোথাও যাব না, তুমি কি আমাকে তাড়িয়ে দেবে? এমন কথা শুনে সিংইউ আর কিছুই বলতে পারে না। এরপরে চিং বাড়িতে চলে আসে আর সিংইউ যে স্টোর রুমটাতে থাকে ওখানে আসে। ও দেখতে পায় যে ওখানে আসলে কোনো বেড নেই, কয়েকটা ক্যারোটের ওপর একটা কাপড় পেতে রোজ রাতে সিংইউ এখানে ঘুমায়। এটা দেখে চিংয়ের খুব মন খারাপ হয়ে যায়। ওর মনে পড়ে সিংইউ বলেছিল এখানে একটা খাট আছে আর ও ওইটাতে খুব ভালোভাবে শুতে পারবে। পরের দিন চিংকে দেখা যায় ও নিজের অনেকগুলো জামা কাপড় একটা বাক্সে গুছিয়ে রাখছিল। বোঝাই যায় যে সিংইউর ওপর রাগ করে ও বিদেশে চলে যাবে সিদ্ধান্ত নিয়েই নিয়েছে। অন্যদিকে সিংইউ তার কাজের জায়গায় চলে আসে, যেখানে ছিল সুহানা। সিংইউ তখন বলে যে চিংয়ের একটা ফ্রেন্ড এসছে রুইহান, যে চিংকে নিয়ে বিদেশে যেতে চায়, কারণ চিংয়ের ছোটবেলা থেকে ইচ্ছে বিদেশে গিয়ে পড়াশোনা করার। সুহানা বলে আমার মনে হয় এই সুযোগটা কিন্তু খুব ভালো, আর এটা চিংয়ের হাতছাড়া করা উচিত নয়। এটা শুনে সিংইউরও তখন মনে হয় যে না, চিংকে তো বিদেশে পাঠাতেই হবে। পরের দিন সকালে সিংইউ যখন চিংয়ের সঙ্গে দেখা করতে আসে ওর রুমে, তখন এসে দেখতে পায় যে আলমারি ফাঁকা আর চিংয়ের কোনো জামা কাপড় নেই। এটা দেখে সিংইউ খুব ভয় পেয়ে যায়, বুঝে যায় যে নিশ্চয়ই চিং চলে গেছে। সিংইউর মা এসে জিজ্ঞাসা করে কি রে চিং কোথায়? সিংইউ বলে মনে হচ্ছে ও রুইহানের সঙ্গে চলে গেছে। এটা শুনে সিংইউর মা খুব অবাক হয়ে যায় আর চিন্তা করতে থাকে চিংয়ের জন্য।
চিংও তখন চিংয়ের সঙ্গে দেখা করবে বলে তাড়াতাড়ি করে বেরিয়ে যায়। এদিকে রুইহান আর চিংকে বাস স্টপে বসে থাকতে দেখা যায়। ওদের কথা শুনে তখন বোঝা যায় যে চিং আসলে বিদেশে যাচ্ছে না, বিদেশে রুইহানই যাবে। আর রুইহানকে বাই জানাতেই চিং রুইহানের সঙ্গে বাস স্টপে এসে বসে আছে। রুইহান এখানেও চিংকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু চিং সিদ্ধান্ত নিয়ে নিয়েছে ও এখানেই থাকবে। এরপরে ওখানে বাস চলে আসে আর রুইহান বাসে উঠে পড়ে। রুইহান বলে, যখন কোনো দরকার হবে আমাকে একটা ফোন করিস। আর তারপর রুইহান এখান থেকে চলে যায়। আর ঠিক সেই সময় ছুটতে ছুটতে সিংইউ ওখানে চলে আসে। সিংইউকে এখানে দেখে চিং খুব অবাক হয়ে যায়। এতটা রাস্তা দৌড়ে এসে সিংইউর খুব কষ্ট হয়ে গেছে। সিংইউ খুব খুশি হয়েছে এটা দেখে যে চিং যায়নি, চিং রয়ে গেছে এখানে। সিংইউ বলে, অনেক হয়েছে বাইরে থাকা, এবার চলো আমার সাথে বাড়িতে। চিং বলে, তার আগে আমাদের অন্য একটা জায়গায় যেতে হবে। চিং সিনিউকে নিয়ে চলে আসে একটা ফার্নিচারের দোকানে আর সেখান থেকে একটা ম্যাট্রেস কিনে নেয়। আসলে চিং দেখতে পেয়েছে ওই স্টোর রুমে কোনো বেড নেই, তাই সিনিউয়ের জন্য ও একটা ম্যাট্রেস কিনেছে যাতে নরম গদির ওপর সিনিউ খুব ভালোভাবে ঘুমাতে পারে। এই ম্যাট্রেসের দামটা পেয়েছে চিং নিজের পুরনো জামা কাপড়গুলোকে বিক্রি করে, যাতে ও সিনিউয়ের জন্য একটা ম্যাট্রেস কিনতে পারে। ওরা দুজনে ম্যাট্রেস ডেলিভারি করা গাড়ির ভেতর বসে পড়ে আর গল্প করতে থাকে। চিং তো অনেক খুশি যে আজকে নিশ্চয়ই সিংইউ অনেক আরাম করে ঘুমাবে ওর ঘরে। চিং তখন ওই ম্যাট্রেসের ওপরে সিংইউকেও শুতে বলে আর সিংইউ চিংয়ের পাশে শুয়ে পড়ে। চিং বলে, আমি যখন এখানে আসছিলাম তখন আমার একদম আসতে ইচ্ছে করছিল না, মনে হচ্ছিল কবে আবার বেজিংয়ে ফিরে যাব, কিন্তু এখন আমার মনে হয় এই জায়গাটা ছেড়ে আমার যেতে ইচ্ছেই করে না। চিংও বলে, চিং তুমি এখানেই থাকো, আমি কখনো তোমাকে আর এখান থেকে যেতে বলবো না। এটা শুনে চিং একদম অবাক হয়ে যায়। আর এইভাবেই ওরা দুজনে বাড়ির দিকে যেতে থাকে। এরপর সন্ধ্যা হয়ে যায়। সিংয়ের মা আর গ্র্যান্ডমা অপেক্ষা করে কখন ওরা ফিরবে। চিং যে বিদেশে যায়নি এটা দেখে সিংয়ের মা অনেক খুশি হয়েছে। সিংয়েও তখন ওই ম্যাট্রেসটা বের করতে শুরু করে, যেটা দেখে সিংয়ের মা আর গ্র্যান্ডমা খুব খুশি হয়েছে যে চিং সিংয়ের কষ্ট বুঝে ওকে একটা ম্যাট্রেস দিয়েছে। রাত হয়ে গেলে তারপর সবাই মিলে বসে ডিনার করতে থাকে। আর এখন চিংয়ের মনেই হয় না যে ও এই ফ্যামিলির বাইরের কেউ। এরপরে সিংইউ সেই আলমারিটা দেখিয়ে সারপ্রাইজ দেয় চিংকে। চিং তো খুব অবাক হয়ে যায়, কারণ চিং এর এরকম একটা ওয়ার্ড্রবের খুব ইচ্ছে ছিল। চিংকে খুশি করতে পেরে সিংইউ অনেক খুশি হয়ে যায়। এরপর সিংইউ যখন ঘুমাতে আসে দেখতে পায় আজকে অনেক নরম নরম গদির ওপরে বসছে আর শুয়ে পড়ে যখন, তখন তো খুবই আরাম লাগে। আর বারবার করে খালি চিংয়ের কথা মনে পড়ে আর খালি হাসতে থাকে, ঘুম কম আর হাসে বেশি। পরের দিন সিংইউ চিংকে নিয়ে চলে আসে অ্যামিউজমেন্ট পার্কে। চিংইউ এর বাচ্চাদের পার্কে আসতে একদম ইচ্ছে করে না, তবে চিংয়ের ইচ্ছে পূরণ করার জন্য ওকে তো এখানে আসতেই হবে। আর এখানে দুজন মিলে এসে অনেক মজা করতে থাকে আর খুব ভালো সময় কাটায়। পরের দিন সকাল হয়ে গেলেই চিং চলে আসে সিংয়ের কাছে আর দেখায় যে আনজি হাই স্কুল নামের একটা স্কুলে নতুন সেশন শুরু হয়েছে আর ওখানেই এবার ভর্তি হবে চিং। ইউ বলে, এই স্কুলেই আমিও পড়েছি। এরপরে সিংইউ সেই আনজি হাই স্কুলে চিংকে নিয়ে চলে আসে যাতে এই স্কুলে নতুন করে চিং ভর্তি হতে পারে। সিংইউ বলে, আমি ভেতরে যেতে পারবো না, কারণ স্কুল থেকে আমি বেরিয়ে এসেছিলাম, তাই তুমি একা যাও। এরপরে চিং চলে যায় স্কুলে আর সেখানে এক ম্যামের সঙ্গে কথা বলে ও ভর্তি হয়ে যায়। এদিকে সিংইউ যখন দাঁড়িয়েছিল তখনই ওর সঙ্গে দেখা করতে আসে মিস্টার জু, মানে ওর টিচার। গাড়ি চালানোর পাশাপাশি এখনো এই স্কুলে টিচার হয়ে আছে। মিস্টার জু তখন বাইকের চাবিটাই কেড়ে নেয় যাতে সিংহ এখান থেকে পালিয়ে না যেতে পারে, আর মিস্টার জু এর কথাগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনে। মিস্টার জু এখনো চায় সিনিউ যেন আবার স্কুলে ভর্তি হোক, কিন্তু সিনিউ সে তো প্রচন্ড জেদি, সে স্কুলে আর ভর্তি হবে না। এদিকে ওই স্কুলের ম্যাম চিংকে নিয়ে যখন বেরোচ্ছিল তখন বাইরে সিনিউকে দাঁড়িয়ে থাকতে দেখে। চিংকে তখন এই ম্যাম সাবধান করে দেয় যেন সিংহুর আশেপাশে কখনো না যায়, কারণ সিংহু নাকি একদম বাজে ছেলে, বখাটে ছেলে, ওর সাথে থাকলে যে কেউ নষ্ট হয়ে যাবে। এটা শুনে চিং তো খুব অবাক হয়ে যায়, আর এই টিচার তো জানেই না যে সিংহু হচ্ছে ওরই কাজিন। চিং যখন সিংহুর কাছে চলে আসে মিস্টার জু তখন চিংকে বলে ও যেন সিংহুকে বোঝায় স্কুলে ভর্তি হওয়ার জন্য। এরপর টিচার চলে গেলে চিং বলে, ম্যাম আমাকে বলেছে তোমার সঙ্গে যেন আমি কখনো না মিশি। আমি ভাবছি ওই ম্যাম যখন জানতে পারবে তুমি আমার কাজিন, তাহলে ওই ম্যামের রিয়াকশন কেমন হবে। এটা ভেবেই চিং তো খুব হাসতে থাকে। সেদিনই রাত হয়ে গেলে চিং ওর নতুন স্কুল ড্রেসগুলো কাচতে আসে, কারণ পরের দিন ওকে স্কুল ড্রেস পরে যেতে হবে স্কুলে। গ্র্যান্ডমা বলে নতুন জামা কাপড়ে বেশি ডিটারজেন্ট পাউডার ইউজ করতে নেই, তাহলে জামার রং নষ্ট হয়ে যায়। এরপরে চিং নিজের সমস্ত জামা কাপড়গুলোকে কেচে মেলে রেখে দেয়, যেটা দেখে গ্র্যান্ডমা খুশি হয়ে যায়। আর তারপরে ওরা দুজন মিলে একসঙ্গে চা বানিয়ে খেতে থাকে। গ্র্যান্ডমা বলে, আমার তোমার সঙ্গে কিছু কথা আছে।
চিং বলে, বলো না। গ্র্যান্ডমা বলে, তুমি কি সিংইউকে কোনোভাবে বুঝিয়ে বলতে পারবে যাতে ও আবারও স্কুলে যায়? চিং বলে, আমি ওকে এটা বলেছিলাম কিন্তু ও রাজি হয়নি। আচ্ছা, ও ড্রপ আউট কেন হয়ে গিয়েছিল? গ্র্যান্ডমা বলে, কয়েক বছর আগে সিংইউয়ের বাবা প্রচুর জুয়া খেলতো, আর সেই চক্করে চারপাশের মানুষদের কাছ থেকে হাজার হাজার থেকে লাখ লাখ টাকা ধারও নিয়ে বসেছিল। সবাই এসে বাড়িতে ভীষণ ঝামেলা করত। একদিন বাড়ির সমস্ত টাকা পয়সা সব কিছু নিয়ে পালিয়ে যায় সিংইউয়ের বাবা। পর থেকে পাওনাদাররা বাড়িতে এসে খুব ঝামেলা করা শুরু করে, যেটার জন্য সিংইউয়ের আর পড়াশোনা করা হয় না। স্কুল থেকে বার করে দেয় ওকে। যার বাবা জুয়া খেলে বাড়ি থেকে পালিয়ে যায় সেই ছেলেকে স্কুলে রাখা হয় না। সিংইউ কাজ করা শুরু করে আর সেই টাকা জমিয়ে জমিয়ে সমস্ত পাওনাদারের টাকা অল্প অল্প করে শোধ করতে থাকে। আর ঠিক এই কারণেই মা ছেলে দিনরাত পরিশ্রম করার পরেও তাদের সংসারে আয় বলতে বিশেষ কিছু থাকে না, কারণ বাকি ধার দেনা শোধ করার পরে খুব অল্প পয়সায় ওদের জন্য বেঁচে থাকে। যেটা শুনে চিংয়ের মন খুব খারাপ হয়ে যায়। গ্র্যান্ডমা আরও বলে যে ছোটবেলা থেকে সিংহের ইচ্ছে ছিল পাইলট হওয়ার, কিন্তু সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। সব স্বপ্ন শেষ করে দিয়েছে সিংহের বাবা। ছোটবেলা থেকে সিংহু পড়াশোনায় ভীষণ ভালো ছিল, ক্লাসে টপার হতো। সেই ছেলেটার পড়াশোনা সারা জীবনের জন্য বন্ধ হয়ে যায়। প্রচণ্ড ব্রিলিয়ান্ট আর ট্যালেন্টেড হওয়ার জন্য অনেক গিফট প্রাইজ সমস্ত কিছু পেয়েছে সিংহু। সেই জন্য তো গ্র্যান্ডমা বলে যেন চিং বোঝায় সিংহুকে যাতে স্কুলে আবার নতুন করে যায় ও। দিন রাত হয়ে গেলে চিং সিংহুকে ডাকে আর সেই ছবিটা দেখে বলে, এটা কি তুমি? সিংহু বলে, এটা অনেক বছর আগেকার কথা। চিং বলে, আমি শুনলাম তোমার নাকি পাইলট হওয়ার ইচ্ছা আছে, তাহলে তুমি স্কুল ছেড়ে দিয়েছো কেন? চলো না আবার স্কুলে। কিন্তু এই কথাতে সিংহু মোটেই রাজি হয় না। পরের দিন সকাল হয়ে যায় আর স্কুলে যাবে বলে রেডি হয়ে চিং চলে আসে। চিংকে দেখতে তো সুন্দর লাগে, তবে সিংহু বলে কিছু একটা মিসিং আছে। চিং তখন নিজের চুলটা বেঁধে নেয়, কারণ স্কুলে খোলা চুলে যাওয়া বারণ। সিংহু বলে, এইবার একদম ঠিক লাগছে। ওরা দুজনে যখন একসঙ্গে স্কুলের দিকে যায়, চিং বলে, আমি তো তোমার সব কথা শুনি, আর আমি যে কালকে রাতে তোমাকে আবার স্কুলে পড়ার জন্য বললাম, তুমি তো কোনো উত্তর দিলে না। সিংহু এখনো এই প্রশ্নের কোনো সঠিক উত্তর দেয় না, কথাটা ঘোরানোর চেষ্টা করে। চিং বলে, কত ভালো হবে বলো আমরা দুজন মিলে একসঙ্গে স্কুলে গেলে, একই ক্লাসে পড়বো, একসাথে সমস্ত পড়া শিখবো। কিন্তু সিংহু এই কথাগুলো কিছু পাত্তাই দেয় না। স্কুল থেকে বেশ কিছুটা দূরেই সিংহু চিংকে নামতে বলে, যাতে কেউ জানতে না পারে ওরা দুজনে আসলে রিলেটিভ। তখনই দেখা যায় যে কাইল আর তং ওখানে বসে রয়েছে চিংয়ের জন্য। আসলে চিং সেই ক্লাসেই ভর্তি হয়েছে যে ক্লাসে কাইল আর তং রয়েছে। এরপরে সিংহু ওখান থেকে চলে যায় আর ওরা তিনজন মিলে স্কুলের দিকে আসতে থাকে। কাইল আর তং বলে যে চিংয়ের এই স্কুলে কোনো প্রবলেমই হবে না, ওরা দুজন আছে সব সময় চিংকে প্রোটেক্ট করার জন্য। সেই সময়ই একটা খুব দামি গাড়ি ওখানে চলে আসে আর সেখান থেকে নামে জিয়ান নামের একটা ছেলে। এই জিয়ান হচ্ছে ওদের ক্লাসের টপার। তখনই জিয়ান চিংকে দেখতে পায় আর চিংকে প্রথম দেখাতেই জিয়ানের অনেক বেশি পছন্দ হয়ে যায়। জিয়ান যে গাড়িটা করে আসে ওই গাড়িটা চালাচ্ছিল সুহানা। আসলে সুহানা জিয়ানের বাবার পার্সোনাল সেক্রেটারি। চিং স্কুলের ভেতরে সে টিচার্স রুমে চলে যায় আর সেখানে মিস্টার জুকে রিকোয়েস্ট করে কাইল আর তং যে ক্লাসে রয়েছে চিংকে যেন সেই সেকশনেই রাখা হয়। তো এটা শুনে মিস্টার জু রাজি হয়ে যায়। তারপর মিস্টার জু নতুন স্টুডেন্ট হিসেবে চিংকে ক্লাসে নিয়ে আসে আর সবার সঙ্গে পরিচয় করিয়ে দেয়। এটাও বলে যে বেইজিংয়ে পড়াশোনা করতো চিং। আর শুধু তাই নয়, ইংলিশ ক্লাবেও নতুন মেম্বার হতে চলেছে চিং, কারণ চিংয়ের ইংলিশ খুবই ভালো। মিস্টার জু তখন শিমিন নামের একটা মেয়ের পাশে চিংকে বসতে বলে। চিং যখনই যেতে যাবে দুটো বাজে মেয়ে ওর সামনে অনেকগুলো বই ফেলে দেয়। চিং বুঝতে পারে কিন্তু কিছুই বলে না। আর তারপর শিমিনের পাশে এসে বসে পড়ে। শিমিন বলে, অ্যাকচুয়ালি আমাদের আগে দেখা হয়েছে। এটা শুনে চিং খুব অবাক হয়ে যায়। ফ্ল্যাশব্যাকে দেখা যায় চিং যখন পার্লারের ওই পোস্টারগুলো বিলি করছিল তখন মার্কেটে গিয়ে চিং এই শিমিনকেও ওই পোস্টার দিয়েছিল। আসলে ওই মার্কেটে শিমিনের মা বাবার একটা মাছের দোকান আছে আর সেখানেই শিমিন কাজ করছিল। চিংয়ের তখন মনে পড়ে যায় শিমিনের কথা। আর প্রথম দিনেই ওদের দুজনের মধ্যে বেশ ভালোই ফ্রেন্ডশিপ তৈরি হয়ে যায়। এদিনের ক্লাসটা শেষ হয়ে গেলে মিস্টার জু চিংকে বলে দেয় যে ইংলিশ ক্লাবের জন্য একটা ইংলিশ স্পিকিং টেস্ট হবে। এখানে চিংয়ের সঙ্গে অন্য একটা মেয়ে থাকবে যে এতদিন ওই ইংলিশ ক্লাবের মেম্বার ছিল। যার ইংলিশ সব থেকে বেশি ভালো হবে এই পরিচালনা করতে পারবে একটা দল, যে দলটা তৈরি হচ্ছে ফরেন থেকে আসা একজন ইন্সপেক্টরের সঙ্গে কথা বলার জন্য, যে এই স্কুলটা দেখতে আসবে আর স্কুল ভালো লাগলে ডোনেশন দেবে। এদিকে টিচারের কাছে মিনা নামের একটা মেয়েকে দেখা যায় যে ইংলিশ ক্লাবের মেম্বার। এই মেয়েটার সঙ্গে আজকে চীনের একটা ইংলিশ টেস্ট হবে।
যে ভালো করতে পারবে সেই টিমের লিডার হবে। তখনই ওখানে চিং চলে আসে। ওদের দুজনের মধ্যে যখন ইংলিশের কম্পিটিশন শুরু হয় তখন তং নিজের ফোনে ভিডিও করে নেয় শিঙিউকে পাঠাবে বলে। এরপর দেখা যায় যে চিং আসলেই খুব সুন্দর ইংলিশ বলে, আর ওর অ্যাকসেন্ট অনেক সুন্দর, প্রত্যেকটা ওয়ার্ড খুব পরিষ্কার উচ্চারণ করতে পারে। ও মিনা নামের মেয়েটাও সব উচ্চারণ করতে পারে, তবে চিংয়ের মতো এত সুন্দর নয়। চিং এত সুন্দর ইংলিশ বলে এটা দেখে সেই ফার্স্ট বয় জিয়াং অনেক খুশি হয়ে যায়। আসলে জিয়াং এর তো চিংকে প্রথম দেখাতেই অনেক ভালো লেগে গিয়েছিল, আর টিচার তখন চিংকেই ইংলিশ ক্লাবের লিডার বানিয়ে দেয়। এটা দেখে মিনার খুব রাগ হয়। তং এই ভিডিওটা শিঙিউকে পাঠায়, আর শিঙিউয়ের তো অনেক অহংকার হচ্ছিল যে চিং কত সুন্দর ইংরেজি পারে। চিং যখন রুমের বাইরে বেরোয় তখনই জিয়াং আসে চিংয়ের সঙ্গে পরিচয় করতে। চিংয়ের একটু অদ্ভুত লাগে যে একটা ছেলে এসে ওর সঙ্গে পরিচয় করতে চাইছে, তবে নতুন স্কুল অনেক কিছুই হবে ওর সঙ্গে। এরপরে সেদিন স্কুল ছুটি হয়ে যায় আর শিঙিউ চলে আসে চিংকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য। তখনই সুহানার সঙ্গে ওর দেখা হয়ে যায়। সুহানা বলে, ইস, আমারও যদি তোর মতো একটা কাজিন থাকতো তাহলে কত ভালো হতো। এরপরে ওরা দুজনের জন্য অপেক্ষা করতে থাকে। এদিকে চিং আর জিয়াং একসঙ্গে স্কুল থেকে বেরোয়। চিং জিয়াং এর সঙ্গে অতটাও বেশি কথা বলে না, জিয়াং বেশি বেশি করে কথা বলে, কারণ জিয়াং চিং এর সঙ্গে বন্ধুত্ব করতে চায় আর বলে যে চিং যেন জিয়াংকে ইংলিশ শেখায়। কিন্তু চিং বলে, আমি এতটাও এক্সপার্ট নই যে তোমাকে ইংলিশ শেখাবো। জিয়াং এটা দেখে খুব অবাক হয়ে যায় যে সুহানা আসলে শিঙিউ চিং দুজনকেই চেনে। শিঙিউ বলে যে আমার বাড়িতে আসলে চিং ভাড়া থাকে। তো এরপর জিয়াংকে নিয়ে সুহানা ওখান থেকে চলে যায়। চিংয়েও চিংয়ের জন্য খাবার নিয়ে এসেছে, যে খাবারটা অনেক টেস্টি লাগে চিংয়ের। সেদিন রাতে এসে ওরা দুজনে যখন বসে থাকে তখনও চিং শিঙিউকে বলে স্কুলে আবারও ফিরে যেতে, কারণ শিঙিউয়ের জীবনে অনেক স্বপ্ন আছে, সেই স্বপ্নগুলো তখনই পূরণ হবে যখন পড়াশোনা করবে শিঙিউ। কিন্তু বরাবরের মতো শিঙিউ এই সমস্ত কথার কোনো পাত্তাই দেয় না, যেটা দেখে চিংয়ের মন খারাপ হয়ে যায়। পরের দিন সকাল হয়ে গেলেই দরজা খুললে দেখা যায় যে জিয়াং চলে এসেছে চিংয়ের সঙ্গে দেখা করতে। এখানে জিয়াংকে দেখে শিঙিউ খুব অবাক হয়ে যায়। জিয়াং বলে যে ও চিংয়ের জন্য ব্রেকফাস্ট বানিয়ে নিয়ে এসেছে। এই সময় চিং ওখানে চলে আসে আর জিয়াংকে সকাল সকাল বাড়িতে দেখে খুব অবাক হয়ে যায়। এরপরে জিয়াং দেখায় যে ও চিংয়ের জন্য কতগুলো ব্রেকফাস্ট নিয়ে এসেছে, যেটা দেখে চিং খুব অবাক হয়ে যায় আর বলে, আমি তো এতগুলো খাবার খেতে পারি না। জিয়াং বলে, আসলে আমি তো জানি না তুমি কি ধরনের খাবার সকালবেলা করে খাও, সেই জন্য সব ধরনের নিয়ে এসেছি, যেটা তোমার পছন্দ হবে তুমি সেটাই খাবে। এদিকে ওদের দুজনকে তো এরকম একসাথে বসে গল্প করতে দেখে সহ্য করতে পারে না শিঙিউ, আশেপাশে খালি মাছের মতো ভনভন করে ঘুরতে থাকে। জিয়াং এর আসল উদ্দেশ্য হচ্ছে চিংয়ের কাছ থেকে ইংলিশ শেখা, আর এটা শিখতে গিয়ে দুজন মিলে যখনই একটু কাছাকাছি আসবে শিঙিউ মাছি মারার একটা স্ট্যাম্প নিয়ে এখানে ওখানে মারতে থাকে আর আওয়াজ করতে থাকে, যাতে ওরা দুজনে একটুও কাছাকাছি না আসতে পারে। শিঙিউ আশেপাশে এরকম পাগলের মতো ঘুরঘুর করছে, এটা কিন্তু চিং খুব ভালো মতোই বুঝতে পারে, কিন্তু শিঙিউ ওদের দুজনের দিকে হাঁ করে তাকিয়ে থাকে। সেই সময় গ্র্যান্ডমা চলে আসে চিংয়ের নতুন বন্ধুর সঙ্গে আলাপ করে নেওয়ার জন্য। শিঙিউ কানে কানে বলে, ওই ছেলেটা মোটেই সুবিধার নয়। জিয়ান বলে, আচ্ছা চিং, আমি মাঝে মাঝে এখানে আসতে পারি? তখনই ওপর থেকে শিঙিউয়ের মা বলে, হ্যাঁ অবশ্যই পারবে। এটা শুনে শিঙিউ তো ওর মায়ের ওপর খুব খুব রেগে যায়। এরপর শিঙিউয়ের মা জিয়ানকে নিয়ে চলে যায় ওর পার্লারে আর বলে যে আমি তোমাকে একটা নতুন হেয়ার কাট দেবো, যেটাতে তোমাকে অনেক হ্যান্ডসাম দেখাবে। চিং তখন শিঙিউয়ের কাছে চলে আসে আর বলে, তোমার মাছি তাড়ানো হয়ে গেছে? শিঙিউ বলে, ওখানে অনেক মাছি ছিল, তুমি এটা ভেবো না যে আমার কোনো কাজ নেই, আমি মাছি তাড়াবো। এরপর নতুন লুক নিয়ে জিয়ান যখনই চিংয়ের সামনে আসে চিং খুব অবাক হয়ে যায়, কারণ এখন যে হেয়ারস্টাইলটা ওর রয়েছে সেটা দেখে ওকে বোঝাই যাচ্ছে ও টপার, কারণ টপারদেরই এরকম হেয়ারস্টাইল হয়। শিঙিউয়ের মা বুদ্ধি করে একটা ভিআইপি কার্ড দিয়ে দিয়েছে জিয়ানকে, বলেছে যে 888 ওয়ান দিলে সারা বছরে চুল কাটিং হয়ে যাবে, আর সেই ভিআইপি কার্ডটা জিয়াং কিনে নিয়েছে, যেটা কিনে জিয়াং মনে করছে যে ও খুবই টাকা বাঁচিয়ে নিয়েছে। আসলে এই জিয়ান খুবই সহজ সরল একটা ছেলে। তখনই সুহানা জিয়াংকে নিয়ে স্কুলে যাবে বলে নিতে আসে, কিন্তু জিয়াং বলে যে ও চিংয়ের সঙ্গে বাসে করে স্কুলে যাবে, ওরও মাঝে মাঝে পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করতে ইচ্ছা হয়। সুহানা তখন শিঙিউকে বলে, তাহলে তুই আমার গাড়িতে করে চল, আমরা তো একই জায়গায় যাব। তো শিঙিউ তখন সুহানার সঙ্গে ওই গাড়িতে করে উঠে চলে যায়। এটা দেখে চিংয়ের মন খারাপ হয়ে যায়। আসলে চিং অন্য ছেলের সঙ্গে মিশছে, এটা দেখেই শিঙিউ ইচ্ছে করে সুহানার গাড়ি করে গেছে। এরপরে চিং স্কুলে চলে আসে আর ইংলিশ যে ক্লাবটা রয়েছে সেখানে সবাইকে ভালো করে ইংলিশ শেখাতে শুরু করে। দেখা যায় যে তং আর কাইল ওরা দুজনে ইংলিশের ইটাও জানে না,
আর ভুলভাল পড়তে থাকে, অর্ধেক উচ্চারণ করতে পারে না। আর ওদের দুজনের ভুলভাল ইংলিশ শুনে সবাই তো হা হা করে হাসতে থাকে। চিং তখন মহা বিপদে পড়ে গেছে, কারণ ও তো লিডার, তাই সবাইকে ইংলিশ শেখানোর দায়িত্ব এখন ওর নিজের। সেদিন বাড়িতে ফিরে চিং কয়েকটা ইংলিশ র্যাপ সং ডাউনলোড করে নেয়, যাতে ইংলিশ র্যাপ সংগুলো কাইল আর তংকে দিয়ে ওদের ইংলিশ উচ্চারণটাকে ঠিক করা যায়। পরের দিন চিং যখন স্কুলে আসছিল, সবার ব্যাগে ও অনেক রকমের ব্যাজ দেখতে পায়। আর এই আইডিয়াটাই চিং কাজে লাগায়, বিভিন্ন ইংলিশ সুন্দর সুন্দর লাইনের ও ব্যাজ তৈরি করতে দেয় একটা দোকানে। আর সাথে সাথে নিজেও খুব মন দিয়ে পড়াশোনা করতে থাকে স্কুলের। এরপরে স্কুলে এসে সেই ব্যাজগুলো সবাইকে দিয়ে দেয়, যাতে ওই ইংলিশ লাইনগুলো ওদের সবসময় চোখের সামনে থাকে। আর তাতে করে ওরা ইংলিশ লাইনগুলো খুব ভালো করে শিখতেও পারবে। তং আর কাইলকে দায়িত্ব দেয় ইংলিশ র্যাপ সং গাওয়ার, কারণ গানের সাহায্যে সমস্ত কিছু খুব সহজেই শেখা যায়। এইভাবেই দেখতে দেখতে সেই দিনটা চলে আসে যেদিন ফরেন একজন ইন্সপেক্টর এই স্কুলে ইন্সপেকশন করতে আসে। আর এই ইন্সপেক্টরকে ইংলিশে খুব সুন্দর করে কথা বোঝাচ্ছিল সব কিছু চিং আর জিয়ান, কারণ ওরা দুজনেই ইংলিশটা সব থেকে ভালো বলতে পারে। সবাই তারপর এই ইন্সপেক্টরকে পুরো স্কুলটা ঘুরিয়ে দেখায়, আর চিং এই ইন্সপেক্টরের সঙ্গে ইংলিশে খুব সুন্দর করে কথা বলে। আর কাইল তং ওরা দুজনে ইংলিশে র্যাপ সং গেয়ে শোনায়, যেটাতে তো এই ইন্সপেক্টর অনেক বেশি খুশি হয়ে যায় আর ডোনেশন দেওয়ার জন্য রাজি হয়ে যায়। আর এটা দেখে ওই মিনা নামের মেয়েটা সব থেকে বেশি জেলাসি ফিল করে, কারণ চিংয়ের জায়গায় আজকে ওর থাকার কথা ছিল। আর এরপর পুরো স্কুলের টিম এক জায়গায় হয়ে খুব সুন্দর একটা ছবি তোলে। অন্যদিকে সিংইউকে দেখা যায় ও চলে এসেছে সুহানার বস মানে জিয়ানের বাবার বাড়িতে অ্যাকোয়ারিয়ামটাকে সারাতে। ঠিক সেই সময় জিয়ানের বাবা বাড়িতে ফিরে আসে আর সিংইউকে দেখে বলে, তুমি সিংইউ তাই না? সিংইউ বলে, হ্যাঁ। জিয়ানের বাবা বলে, আমি তোমার ব্যাপারে সুহানার থেকে অনেক কিছু শুনেছি, তুমি তো অনেক অনেক বেশি ট্যালেন্টেড ছিলে, তাহলে তুমি স্কুল ছেড়ে এই কাজগুলো কেন করছো? সিংইউ বলে, কারণ টাকা রোজগার করা আমার খুব দরকার। ওখান থেকে বেরিয়ে সুহানা সিংইউকে বলে, আমি তোমার ব্যাপারে বসকে বলেছি, আমার মনে হয় তোমার জন্য বস নিশ্চয়ই কিছু ব্যবস্থা করবে। সিংইউ বলে, তার কোনো দরকার হবে না। সুহানা বলে, জীবন যদি তোমাকে সুযোগ দেয় তাহলে সেই সুযোগটার কেন হাতছাড়া করবে তুমি? সুহানা ওর ভাই চুহান দুজনেই বোঝায় সিংইউকে, কিন্তু সিংইউ কারোর দয়া নিতে চায় না। অন্যদিকে স্কুল ছুটির সময় মিস্টার জু চিংয়ের কাছে আসে আর আজকের এই গোটা টিমটাকে লিড করার জন্য কিছু টাকা দিয়ে দেয় চিংকে। এটা আগেও হয়েছে, যে লিড করেছে সে টাকা পেয়েছে। চিং সাথে সাথে ভয়েস করে এই কথাটা সিংইউকে জানায়। চিংইউ তখন ওকে কনগ্রাচুলেশনস বলে। এরপরে চিং যখন বাড়িতে ফিরছিল ঠিক সেই সময় ওর সামনে দুটো মেয়ে চলে আসে, যারা প্রথম দিন থেকে চিংকে একদম পছন্দ করে না। ওরা চিংয়ের মাথায় তখন চোর কাঁটা ছুঁড়ে মারে, আর শুধু তাই নয়, প্লাস্টিক ভর্তি চোর কাঁটা নিয়ে ওর কাছে এগিয়ে আসে। আর এখানেই সিনটা কাট হয়ে যায়। সেদিন রাত হয়ে গেলে সিংইউ বাড়িতে ফিরে আসে আর ওপরে তাকিয়ে দেখে যে চিংয়ের রুমের আলো জ্বলছে না। এটা দেখে সিংইউ বুঝে যায় যে চিং এখনো বাড়িতে ফেরেনি। সাথে সাথে চিংকে ফোন করলে চিংয়ের ফোনেও পাওয়া যায় না। কাইল তং ওরাও কেউ চিংয়ের খোঁজ দিতে পারে না। রুমে এসে চেক করে দেখে যে সত্যি চিং ফেরেনি বাড়িতে। সিংইউ তখন অনেক চিন্তায় পড়ে যায় যে এত রাত হয়ে গেল, কেন এখনো স্কুল থেকে চিং ফিরলো না। সিংইউ যখনই তাড়াতাড়ি করে চিংকে খুঁজতে বেরোবে তখন চিং ওখানে চলে আসে আর মন খারাপ করে বাড়িতে ঢুকে যায়। সিংইউ চিংকে দেখে বুঝতে পারে যে চিংকে আসলে বুলি করা হয়েছে স্কুলে। আয়নার সামনে এসে ওই চোর কাঁটাগুলোকে বার করার জন্য চুলটাই কেটে ফেলে চিং। এটা দেখে সিংইউ তাড়াতাড়ি করে ওয়াশ করতে শুরু করে ওর চুলটাকে, যাতে ওই চোর কাঁটাগুলোকে খুব সহজে ছাড়ানো যায়। সিংইউ বলে, কে করেছে তোমার সাথে এমন? চিং মন খারাপ করে বলে, বললে কি হবে? চিং বলে, সিংইউ প্লিজ স্কুলে এসো না, তুমি যদি আমার সাথে থাকো কেউ আমাকে টাচ করার সাহস পাবে না। কথাটা শুনে সিংইউ খানিকক্ষণের জন্য থমকে যায়। চিং বলে, তুমি না বলেছিলে তুমি আমাকে সবসময় প্রোটেক্ট করবে? সিংইউ তখন চুপ করে থাকে, এই কথার কিচ্ছু উত্তর দেয় না, যেটা দেখে চিংয়ের মনটাও খুব খারাপ হয়ে যায়। এরপর সিংইউয়ের মা চিংয়ের চুলটা খুব সুন্দর করে শুকিয়ে দেয়। চিং বলে, আচ্ছা আন্টি, তুমি আমার মাকে মিস করো না? সিংইউয়ের মা বলে, হ্যাঁ, আমরা তো ছোট থেকে একসাথেই বড় হয়েছি, কেন মিস করব না? তোমার দাদু আমাকে অ্যাডাপ্ট করেছিল, আমাকে রাস্তা থেকে কুড়িয়ে পেয়েছিল। তোমার মাকে আমি নিজের বোনের থেকে কম কিছু মনে করতাম না, কিন্তু আমার ভাগ্য, আমি জাজাতিংয়ে এসে পড়েছি আর তারপর তোমার
মায়ের সাথে আমার সম্পর্কটাও খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু এখন এসব ভেবে কি হবে, তোমার সঙ্গে তো আমাদের সম্পর্ক অনেক ভালো। সেদিনই রাত হয়ে গেলে চিং চলে আসে সিংইউয়ের রুমে আর দেখতে পায় যে স্কুল লাইফে সিংইউয়ের ম্যাথ রেজাল্টটা, যেখানে অনেক কঠিন কঠিন সব অঙ্ক সিংইউ খুব সহজেই করে ফেলেছিল। তখনই সিংইউ ওখানে চলে আসে। চিং বলে, তুমি এত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিলে, তবুও তোমার এখন পড়াশোনা করতে ইচ্ছা করে না? সিংইউ চুপ করে থাকে। সিংইউ বলে, আমি এখন তোমাকে একটা মুভ শেখাচ্ছি, তোমাকে যদি কেউ অ্যাটাক করতে আসে তার সাথে তুমি এটা করবে। চিং বলে, কিভাবে? সিংইউ তখন চিংকে দেওয়ালে ঠেলে একদম ওর ভীষণ কাছাকাছি চলে আসে, যেটা দেখে চিং খুব অবাক হয়ে যায়। আর ওরা দুজনেও অনেক কাছাকাছি চলে আসে। চিং সিংইউকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয় আর বলে, এরকম করলে না ওরা আমাকে আগে মারবে। তখনই ধাক্কায় ওপর থেকে একটা শো পিস নিচে পড়ে যায়, যেখানে দুটো পুতুল একে অপরকে লিপ কিস করছে, আর সাথে সাথে ওই লিপ কিসের আওয়াজও হচ্ছে, যেটা দেখে সিংইউয়ের তো অনেক লজ্জা লেগে যায়। আর চিং তখন হাসতে থাকে। সিংইউ তাড়াতাড়ি করে ওটা কোথায় লোকাবে বুঝতে পারে না। চিং তো রেগে মেগে ওখান থেকে বেরিয়ে আসে। রাত হয়ে গেলে সিংইউ ভাবতে থাকে যে সত্যি কি চিংকে প্রোটেক্ট করার জন্য ওর স্কুলে ভর্তি হওয়া উচিত। আজকে খুব মন খারাপ করে চিং বাড়িতে এসেছিল। পরের দিন সকাল হয়ে গেলে চিং যখন স্কুলে যায় তখন সিংইউ ওকে পেছন থেকে ফলো করতে থাকে, যাতে চিং বুঝতেও না পারে। আসলে সিংইউ ফলো করছে এটার জন্য যে কে চিংয়ের পেছনে লাগে, যদি তাকে ধরা যায় তো সিংইউ তো তাকে উচিত শিক্ষা দেবে। এইভাবে ফলো করতে করতে ওরা স্কুলের সামনে চলে আসে, আর ঠিক সেই সময় চিং সিংইউকে ধরে ফেলে। চিং বলে, তুমি কি আমার বডিগার্ড হতে এসেছো নাকি? যাই হোক, তুমি এখানে কি করতে এসেছো? সিংইউ বলে, এমনি বোর হচ্ছিলাম তাই। চিং বলে, নাকি এটা দেখতে যে আমার কে বুলি করছে তুমি তার ব্যবস্থা করবে সেই জন্য? সেই সময় ওখান থেকে দুটো মেয়ে যাচ্ছিল যারা আগের দিন চিংকে বুলি করেছে। মেয়ে দুটো তখন ভীষণ ভয় পেয়ে ওখান থেকে ছুট লাগায়। চিংও বলে, তোমার দিকে তাকাতে তাকাতে মেয়েগুলো পালিয়ে গেল কেন? চিং বলে, ওরা তোমাকে ভয় পেয়েছে। সিংও বলে, আমাকে? চিং বলে, হ্যাঁ, কারণ তুমি এই স্কুলের আগে টপার ছিলে আর এখন তোমাকে দেখতে একদম হিরোর মতো লাগে। সিংও বলে, কিন্তু আমার মনে হলো ওরা তোমাকে দেখে ভয় পালিয়েছে। তখনই ফ্ল্যাশব্যাকে দেখা যায় যে কালকে মেয়ে দুটো যখন এক ব্যাগ ভর্তি চোর কাটা চিংয়ের মাথায় ঢালতে এসেছিল, চিং তো মোটেই থেমে থাকার পাত্রী নয়। ও সেই ব্যাগ উল্টে ওই মেয়েগুলোর মাথাতেই চোর কাটা ভর্তি করে দিয়েছিল। চিংয়ের মাথায় তো 3-4টে চোর কাটা লেগেছিল, কিন্তু মেয়েগুলোর মাথা তো পুরো ভর্তি করে দিয়েছিল চিং। আর এই জন্যই মেয়ে দুটো ভয়ে ওখান থেকে পালিয়ে গেছে। কিন্তু চিং এখন এটা বলতে চাইছে যে ও এই স্কুলে তখনই সেফ থাকবে যখন সিংইউ ওকে সব সময় প্রোটেক্ট করতে পারবে, মানে সিংইউকে এই স্কুলে ভর্তি হতে হবে। সিংইউ তখন চিংয়ের ফোনটা নিয়ে নেয় আর ওর ফোনে একটা অ্যাপ ডাউনলোড করে দেয়। সিংইউ বলে, তুমি যখনই ফোনের ওপর 3বার ট্যাপ করবে তখনই তোমার লোকেশন আমার কাছে চলে আসবে, আর আমি ওই লোকেশন থেকে তোমার কাছে চলে আসবো যদি তুমি কোনো বিপদে পড়ো। এটা দেখে চিং খুব অবাক হয়ে যায়, মানে সিংইউকেও স্কুলে ভর্তি করতে চাইছে। সিংইউয়ের কাছে সব ধরনের উপায় আছে স্কুলে ভর্তি হওয়া ছাড়া। চিং তখন রেগে ওখান থেকে চলে যায়। অন্যদিকে সিংইউয়ের মায়ের পার্লারে একজন মহিলা তার আইব্রোতে ট্যাটু করতে আসে, কিন্তু দেখা যায় যে সিংইউয়ের মা ভুল করে আইব্রোতে এত বেশি কালি ব্যবহার করে ফেলেছে যে ভ্রু দুটো একদম অদ্ভুত দেখতে লাগছে। মহিলাটা তখন বলে যে এরকম দেখতে লাগছে কেন? সিংইউয়ের মা বোঝায় যে 1 সপ্তাহের মধ্যেই নর্মাল দেখতে হয়ে যাবে, প্রথম প্রথম এমন লাগে। তো এটা শুনে ওই মহিলাটা নিশ্চিন্তে ওখান থেকে চলে যায়। এরপর জিয়ানের বাবাকে দেখা যায় ও সিংইউকে ওর অফিসে ডেকে পাঠিয়েছে। জিয়ানের বাবার একটা প্রজেক্ট রয়েছে, সেখানে বেশ কিছু ইলেকট্রনিক্সের জিনিস তৈরি করতে হবে, আর সেই জন্যই সিংইউকে এই প্রজেক্টটা দিতে চায়। তাতে সিংইউ অনেক ভালো টাকা রোজগার করতে পারবে। এটা শুনে সিংইউ তো মন থেকে বেশ খুশি হয়ে যায়। এইদিকে চিংকে মিস্টার জু আলাদা করে ডেকে পাঠায় আর বলে 15 দিনের মধ্যে যদি সিংইউ এই স্কুলে আবার ভর্তি না হয় তাহলে সিংইউয়ের নাম পার্মানেন্টলি রেজিস্ট্রেশন থেকেই বাদ দেওয়া হবে। এরপর সিংইউ চাইলেও আর কখনো স্কুলে ভর্তি হতে পারবে না। এটা শুনে চিং খুব অবাক হয়ে যায়। সেদিনই বিকাল হয়ে গেলে মিস্টার জু চলে আসে সিংইউয়ের মায়ের সঙ্গে দেখা করতে, আর তাকে দেখে সিংইউয়ের মা মাহজং খেলতে নিয়ে চলে যায়। মাহজং খেলতে খেলতে মিস্টার জু সিংইউর মাকে বলে যে আর 15 দিন মাত্র সময় আছে। এই 15 দিনের মধ্যে সিংইউ যদি স্কুলে না ভর্তি হয় তাহলে সিংইউ আর কখনো স্কুলে যেতে পারবে না। তাই সবাই মিলে যদি চেষ্টা করে সিংইউকে যদি আবার স্কুলে ভর্তি করানো যায় তাহলে ওর একটা উজ্জ্বল ভবিষ্যৎ হবে। কিছুক্ষণ পরে চিং আর সিংইউ যখন স্কুল থেকে একসাথে ফিরছিল তখনই মিস্টার জুয়ের সাথে ওদের দেখা হয়ে যায়। মিস্টার জু স্কুলের বেশ কিছু স্পেশাল ছবি সিংইউয়ের হাতে তুলে দেয় আর বলে, যদি সময় হয় এই ছবিগুলো একবার দেখো আর পুরনো স্কুলটার কথা মনে করো। আর মাত্র 15 দিন সময় আছে তোমার হাতে, এর মধ্যেই ভাবনা চিন্তা করো। সিংইউ বলে, আমার এসব ভাবার কোনো দরকারই নেই।
অনেক রাত হয়ে গেলে সিংহ যখন ওর রুমে ছিল তখন মিস্টার জুয়ের দেওয়া স্কুল থেকে পাঠানো ওই ছবিগুলো দেখতে থাকে, যেখানে স্কুলে কাটানো অনেক ভালো ভালো মেমোরির ছবি রয়েছে। সিংহের তখন মনে পড়ে যায় স্কুল জীবনের অনেক কথা, যেগুলো ওর বন্ধুদের সঙ্গে কাটিয়েছিল। স্কুল জীবনটা সিংহ আসলেই অনেক অনেক বেশি মিস করে। এদিকে চিং যখন ওর স্কুল ড্রেসটা পরতে যায়, ওর তখনই সেই চেনটা কেটে যায়। সিং ওই জ্যাকেটটা নিয়ে চলে আসে সিংহের কাছে আর বলে, এটা ছিঁড়ে গেছে, এটা ঠিক করে দাও। সিংহ তখন সাথে সাথে ওটা ঠিক করে দেয়। চিং বলে, আমি তোমাকে কোনোদিনও স্কুল ইউনিফর্মে দেখিনি, তুমি কি এটা একবার পরতে পারবে? আমি তোমাকে একবার ইউনিফর্মে দেখতে চাই। চিংয়ের কথা রাখার জন্য সিংহ তখন ওই ইউনিফর্মটা পরে নেয়, আর ওখানে যে ব্যাজটা লাগানো ছিল ওটার দিকে তাকালে সিংহের মনে পড়ে যায় আবারও তার স্কুল জীবনের কথা। চিংকে স্কুল ইউনিফর্মে দেখে চিং অনেক খুশি হয়। চিং তখন কাগজ দিয়ে একটা এরোপ্লেন বানায় আর সেটা লাইটের সঙ্গে সুতো দিয়ে বেঁধে দেয়, এই জন্য যে এটা যখনই সিংহ দেখতে পাবে ওর পাইলট হওয়ার ইচ্ছেটা যেন আরো বেশি করে মনে জাগে, তাতে করে সিংহ স্কুলে যাবে। এইভাবে এক সপ্তাহ কেটে যায়। সেই আইব্রো বাজে করে দেওয়া মহিলাটা পার্লারে চলে আসে আর ঝামেলা করে, কারণ এই মহিলাটার আইব্রো একদমই ঠিক হয়নি, যেরকম ছিল তেমনই আছে। কিন্তু সিংহের মা বলেছিল এই আইব্রোটা ঠিক হয়ে যাবে এক সপ্তাহের মধ্যে। মহিলাটা রেগে গিয়ে বলে, তোমাদের সবার নামে আমি পুলিশে কমপ্লেন করব, আমি এমন মুখ নিয়ে কোথাও বেরোতে পারছি না। কথাগুলো বলে ওই মহিলা আর তার হাজবেন্ড এই দোকানে থাকা বিভিন্ন জিনিস ভাঙচুর করতে শুরু করে। গ্র্যান্ডমা ভীষণ ভয় পেয়ে যায় আর হুইল চেয়ারে করে আসতে গিয়ে তাড়াতাড়ি করে ওখান থেকে হঠাৎ করে পড়ে যায় আর পায়ে প্রচণ্ড চোট পায়। এটা দেখে মহিলাটা তার হাজবেন্ডকে নিয়ে ওখান থেকে বেরিয়ে যায়। অন্যদিকে সিনিউ চিংকে নিয়ে খুব সুন্দর একটা জায়গায় নিয়ে এসেছে। আসলে সিংহেও সিদ্ধান্ত নিয়ে নিয়েছে ও স্কুলে ভর্তি হবে, আর এই গুড নিউজটা জানানোর জন্যই ও চিংকে আলাদা করে ডেকে পাঠিয়েছে, কারণ চিং সব থেকে বেশি চায় যে সিংহেও স্কুলে যাক। সিংহেও তখন কথাটা বলতেই যাবে, ঠিক তখনই বাড়ি থেকে গ্র্যান্ডমার ব্যাপারে খবর আসে। এরপর ওই ডাক্তার গ্র্যান্ডমার পা চেক আপ করে বলে যে ভেতরের হাড় ভেঙে গেছে, তাই গ্র্যান্ডমাকে নিয়ে এখন হসপিটালে যেতে হবে প্লাস্টার করার জন্য। গ্র্যান্ডমা টাকা বাঁচানোর জন্য বলে, আমি তো এমনি প্যারালাইজড হুইল চেয়ারে বসে থাকি, আমার এইসব করার কিছু দরকার নেই। সিংহেও তখন সুহানাকে ফোন করে আর হেল্প চায়। সুহানার গাড়ি করেই গ্র্যান্ডমাকে হসপিটালে নিয়ে আসা হয়। গ্র্যান্ডমার পায়ে একটা অপারেশন করা হয় আর তারপরে প্লাস্টার করে দেওয়া হয়। সিংহ গ্র্যান্ডমায়ের খুবই খেয়াল রাখে। এদিকে ভুলভাল কাজ করে একজন মানুষের রূপ নষ্ট করে দেওয়ার জন্য সিংহের মায়ের পার্লারে সিল পড়ে যায়, কারণ ওই মহিলা থানায় গিয়ে কমপ্লেন করেছে। এদিকে গ্র্যান্ডমায়ের হসপিটালের বিল দেখে খুব অবাক হয়ে যায় সিংহ, কারণ বিল এসেছে অনেকটা, আর এখনও গ্র্যান্ডমাকে এই হসপিটালে অনেক দিন থাকতে হবে প্লাস্টার না খোলা পর্যন্ত। এদিকে পুলিশ স্টেশনে ওই মহিলাটা সিংহের মায়ের কাছে 30,000 ওয়ান দাবি করে ওর ভ্রু নষ্ট করে দেওয়ার জন্য। এটা নিয়ে সিংহের মায়ের সঙ্গে ওই মহিলার খুব ঝামেলা বেঁধে যায়। তখনই সিংহ ওখানে আসে আর বুদ্ধি করে বলে যে এই মহিলা তার হাজবেন্ড আমাদের দোকানের অনেক জিনিস নষ্ট করেছে, আমরা 30 ওয়ান দিতে রাজি আছি, কিন্তু আমাদের দোকানে যা যা খরচ হবে সেই টাকাটাও এই মহিলাদের দিতে হবে। তখন মহিলা বেগে বসে যে আমি কেন কোনো টাকা দেবো, আমি কোনো টাকা দিতে পারবো না। ব্যাপারটা হচ্ছে যতক্ষণ না এই মহিলা কমপ্লেন তুলে নেবে ততক্ষণ দোকানে সিল কাটা হবে না, মানে ওই পার্লার ব্যবহার করতে পারবে না সিংহের মা। এরপর দুজন মিলে বাসে করে যখন বাড়ি ফিরছিল তখন সিনু জানতে পারে ওর মা অনলাইনে ভিডিও দেখে আইব্রো ট্যাটু করতে গিয়েছিল, যেটা ও আগে কোনোদিনও শেখেনি, হঠাৎ করেই করে এইসব ভুলভাল কাজ করে ফেলেছে, আর তার জন্য এখন কত ঝামেলা অশান্তি হচ্ছে। পরের দিন মিস্টার জুকে ওই স্কুলেরই আরেকটা টিচার বলে যে মিস্টার জুয়ের যে এক্স ওয়াইফ রয়েছে সে নাকি সিংহের মায়ের পার্লারের ব্যাপারে কেস করেছে। তো বোঝা যায় ওই মহিলাটা আসলে এই মিস্টার জুয়ের এক্স ওয়াইফ। এদিকে এদের দোকানটা এখনও তালা পড়ে রয়েছে, গ্র্যান্ডমা আবার হসপিটালে রয়েছে, সেখানেরও বিল রয়েছে। এত কিছু এরা কিভাবে সামলাবে সেটা নিয়েই চিন্তা করতে থাকে। সেদিনই রাত হয়ে গেলে চিং শুনতে পায় সিংহেও কাউকে একটা ফোন করে টাকা ধার চাইছে, কারণ গ্র্যান্ডমায়ের হসপিটালের বিল এতটাই এসেছে যেটা সিংহের পক্ষে দেওয়া সম্ভব নয়। চিংয়ের তখন খুব খারাপ লাগে যে এই পরিবারে এখন এত সমস্যা চলছে আর ও কিছুই করতে পারছে না। তখনই চিং জিয়ানকে মেসেজ করে বলে, তুমি আমার কাছে ইংলিশ শিখবে বলেছিলে না, আমি তোমাকে ডিসকাউন্ট দিচ্ছি, পার ক্লাস 300 ওয়ান করে। জিয়ান বলে, ঠিক আছে, তুমি আমাকে 20টা ক্লাস দিও, তাহলেই আমি শিখে যেতে পারবো। কথাটা বলেই 6,000 ওয়ান সাথে সাথেই পাঠিয়ে দেয় জিয়ান।
এই টাকাটা এখন অনেক কাজে লাগবে। পরের দিন সকালে চিং যখন স্কুলে বেরোচ্ছিল দেখতে পায় আজকেও জিয়ান এখানে এসেছে। আসলে জিয়ান আর চিং যাতে একসাথে যেতে পারে সেই জন্য সুহানা এখানে এসেছে। আর ও তখন শিঙিউকে নিয়ে এখান থেকে চলে যায়। আগের দিনের মতো আজকেও খুব মন খারাপ হয়ে যায় চিংয়ের, কারণ সুহানা আর চিং সবসময় একসাথে থাকে। পরের দিন সিংহের মা জামা কাপড় অনেক খাবার দাবার কিনে নিয়ে চলে যায় মিস্টার জুয়ের এক্স ওয়াইফের বাড়িতে। আসলে এই মহিলাকে বোঝাতে যায় যাতে মহিলা কেস তুলে নেয়, না হলে তো এই পার্লারটা খুলবেই না। কিন্তু এই মহিলা এতটাই রেগে আছে যে সমস্ত জিনিস ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেয়, যেটা দেখে সিংহের মায়ের খুব কষ্ট হয়। অন্যদিকে সিংহেউকে দেখা যায় ও গ্র্যান্ডমার সাথে ছিল আর গ্র্যান্ডমায়ের সেবা করছে। সেদিনই চিং চলে আসে গ্র্যান্ডমার সঙ্গে দেখা করতে হসপিটালে, আর ঢোকার সময় দেখতে পায় ওখানেই সিংহেউ ঘুমিয়ে পড়েছে। চিং তখন সিংহেউর সঙ্গে কোনো কথা না বলে ভেতরে গ্র্যান্ডমার সঙ্গে দেখা করতে যায়। চিং বাড়ি থেকে গ্র্যান্ডমার জন্য খাবার নিয়ে এসেছে, সেটা গ্র্যান্ডমা খায়। গ্র্যান্ডমা জিজ্ঞাসা করে পার্লারের ঝামেলাটা কি মিটেছে। চিং বলে যতক্ষণ না ওই মহিলা কেস তুলে নেবে পার্লার তো খোলা যাবে না। এরপরে চিং রুম থেকে বেরিয়ে আসে আর ওর জ্যাকেটটা খুলে সিংহের গায়ে দিয়ে দেয়। আর তারপরে ও সিংহের পাশে বসে পড়ে। মনে মনে ভাবে যে আমি এত চেষ্টা করছি সিংহেকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু ও তো আমার কোনো কথাই শুনছে না। তখনই সিংহেও চিংয়ের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ে, যেটা চিংয়ের অনেক বেশি ভালো লাগে। আর ও সিংহের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। বেশ খানিকক্ষণ পরে সিংহের ঘুম ভেঙে যায়। ও দেখতে পায় ওর পাশের সিটে একটা কাগজের তৈরি এয়ারপ্লেন আর সাথে ওর গায়ে একটা জ্যাকেট দেওয়া। সিংহেও বুঝে যায় যে চিং এসেছিল, কিন্তু সে এখন তো আর নেই এখানে। এদিকে মিস্টার জুয়ের সঙ্গে সিংহের মা দেখা করতে আসে, সাথে ভালো ভালো খাবারও বানিয়ে এসেছে মিস্টার জুকে পটানোর জন্য। আসলে সিংহের মায়ের আসল উদ্দেশ্য এই মিস্টার জুকে ওই মহিলার বাড়িতে নিয়ে যাওয়া, কারণ ওই মহিলা মিস্টার জুয়ের এক্স ওয়াইফ। সিংহের মা তো ওই মহিলার সঙ্গে কথা বলার সুযোগ পায়নি, যদি মিস্টার জুকে নিয়ে গিয়ে কথা বলার সুযোগ করা যায়। সিংহের মা মিস্টার জুকে নিয়ে তারপর ওই শাওলিনের বাড়িতে যায়, আর শাওলিন এদের দেখে আগে পালাতে যায়, তবে মিস্টার জু শাওলিনকে ধরে ফেলে। সিংহের মা তখন অনেক করে রিকোয়েস্ট করতে থাকে যাতে ওই কেসটা তুলে নেয়, সাথে টাকা দিতেও রাজি হয়। তবে শাওলিন 30,000 ওয়ান দাবি করেছিল, এখানে 10,000 ওয়ান আছে। শাওলিন প্রথমে কিছুতেই রাজি হয় না। তখন সিংহের মা অনেক ইমোশনাল হয়ে বলে যে শাওলিন তো জানে এদের পরিবারের অবস্থা। আসলেই তো সিংহেরা খুব গরিব, ওদের খাওয়া দাওয়ারও সেইভাবে ঠিক থাকে না। এরই মধ্যে গ্র্যান্ডমা হসপিটালে ভর্তি, সেই হসপিটালের বিল রয়েছে। এর মধ্যে 30,000 ওয়ান কোথা থেকে জোগাড় করবে সিংহের মা? তো তখন শাওলিনের মনটা একটু হলেও খারাপ হয়ে যায় আর এই টাকাটা নিতে রাজি হয়ে যায়। কিছুদিনের মধ্যেই আবার সিংহের মায়ের পার্লার খুলে যায়, আর আজকে ওরা অপেক্ষা করছে কারণ গ্র্যান্ডমা বাড়ি আসছে। আর পার্লার আবার খুলে গেছে এটা দেখে গ্র্যান্ডমাও অনেক খুশি হয়ে যায়। আর তারপর ফুল ফ্যামিলি ওরা একটা ছবি তোলে। পরের দিন চিং যখন স্কুলে আসছিল ও দেখতে পায় যে সবাই ওর দিকে কেমন অদ্ভুতভাবে তাকিয়ে রয়েছে আর ওকে নিয়েই সবাই কথা বলছে। জিয়ান তখন এসে স্কুল ফোরামের একটা নিউজ দেখায়। সেখানে দেখা যাচ্ছে চিংয়ের বাবার কোম্পানির যে অবস্থা সেই সমস্ত কিছু একটা নিউজ পেপারে লেখা রয়েছে, আর সেই জন্যই চিংকে নিয়ে সবাই কথা বলাবলি করছে। ক্লাসের সবাই চিংকে নিয়ে কথা বললেও শিমিন কিন্তু চিংয়ের জন্য খাবার নিয়ে এসেছে, কারণ শিমিন মেয়েটা আসলে অনেক বেশি ভালো। সেদিন লাঞ্চ টাইমে চিং আর শিমিন যখন ক্যান্টিনে খেতে এসেছিল তখন তং দূর থেকে ডাকে, আর ওদের কাছে যেতে গিয়ে বাজে মেয়ে দুটো ইচ্ছে করে খাবার ফেলে দেয় চিংয়ের গায়ে, যেটা দেখে আশেপাশে সবাই খুব রেগে যায়। চিং তখন ওর প্লেটে থাকা কিছু কারি ওই মেয়েগুলোর জামায় ফেলে দেয়। সাথে মেয়েগুলো চিংকে খুব অপমান করে যে চিংয়ের বাবা তো আসলেই খুব খারাপ মানুষ, একটা কোম্পানির টাকা মেরে খেয়েছে। সেই মিনা নামের মেয়েটাও আজকে সেই চিংয়ের সঙ্গে ঝামেলা করে। ঠিক সেই সময় ওখানে সিংহেউ চলে আসে, আর সিংহেউকে এখানে দেখে চিং খুব অবাক হয়ে যায়। সিংহেউ চিংয়ের হাত ধরে টানতে টানতে ওখান থেকে অনেক দূরে ছুটে পালিয়ে যায়, যেটা দেখে সবাই খুব অবাক হয়ে যায়। এভাবে ছুটতে ছুটতে ওরা স্কুলের বাইরে চলে আসে, আর তারপর বাসে করে ওরা ফিরছিল একসাথে। কিন্তু তখন চিংয়ের মনটা খুব খারাপ, যেটা সিংহেউ খুব ভালো করে বুঝতে পারে। চিংয়ের জামায় ঝোল তরকারি ভর্তি হয়ে গিয়েছিল বলে সিংহেউ একটা শার্ট দিয়েছে ওকে পরার জন্য। এরপরে সিংহেউ খুব টেস্টি একটা খাবার চিংয়ের জন্য নিয়ে আসে, যেটা চিংয়েরও খুব ভালো লাগে। চিং বলে, আচ্ছা তুমি স্কুলের ভেতরে হঠাৎ করে কি করে এলে? সিংহেউ বলে, আমি তো ওখান থেকেই যাচ্ছিলাম।
আসলে ফ্ল্যাশব্যাকে দেখা যায় সিংহু যখন খাবার খাচ্ছিল ওকে তং ভিডিও করে পাঠিয়ে দিয়েছে যে ক্যান্টিনেই ঝামেলা হচ্ছে, আর এটা দেখে ও সাথে সাথে চলে গিয়েছিল চিংকে উদ্ধার করতে। চিং তখন বলে, আমি ভেবেছিলাম এই জাজাতেঙে আমার জীবনটা নতুন করে শুরু হবে, কিন্তু সেই পুরনো জীবন আমার পিছু ছাড়ছে না। চিংও বলে, এইসব ছোটোখাটো ব্যাপারের জন্য মন খারাপ করা মোটেই ঠিক না। চিং বলে, তুমি আজকে আমাকে ওখান থেকে বের করে নিয়ে এসেছো, কিন্তু সব সময় এটা তুমি করতে পারবে না। সেই দিন রাত হয়ে গেলে সিংইউ তরমুজ নিয়ে আসে চিংয়ের জন্য, আর ল্যাপটপে চিং তখনও স্কুলের ফোরামে ওকে নিয়ে বাজে বাজে করা কমেন্টগুলোই পড়ছিল। চিংয়ের পর ওই তরমুজটা খেতে শুরু করলে সিংইউ চিংকে বোঝানোর চেষ্টা করে যে এসব নিয়ে চিং যেন মন খারাপ না করে। চিং বলে, তুমি বুঝবে না, তুমি তো আর আমার কথা কখনো শোনো না। সিংইউ তখন কিছু না বলে ওখান থেকে চলে যায়। সেই দিন রাতে সিংইউ চলে আসে রিপেয়ার শপে, আর সেখানে ওই যারা যারা কমেন্ট করেছে তাদের সবার আইপি অ্যাড্রেসগুলো বের করতে থাকে। পরের দিন চিং যখন স্কুলে চলে আসে তখন মিনাকে ডাকে, আর মিনার ফেক প্রোফাইলের নাম হচ্ছে চার্লট ব্লুবেরি, আর এই প্রোফাইল থেকেই স্কুলের ফোরামে ওই পোস্টটা করা হয়েছে। আর চিং সেটা খুব ভালোভাবেই ধরতে পেরেছে। মিনা পুরোটাই অস্বীকার করে। এদিকে ওদের দুজনকে কথা বলতে দেখে সমস্ত ছেলেমেয়েরা এক জায়গায় জড়ো হয়। চিং বলে, দেখো তোমার সাথে আমার কিন্তু কোনো কম্পিটিশন ছিল না, তুমি নিজের সাথে আমার একটা অদৃশ্য কম্পিটিশন শুরু করেছো মনে মনে। তোমার ওপর তো আমার কোনো রাগ নেই, তাহলে তুমি কেন আমার পেছনে পড়ে আছো? মিনা বলে, আমি তোমাকে প্রমাণ করে দেবো যে আমি তোমার থেকে বেটার, আর যে হেরে যাবে সে এই স্কুলে দৌড়বে। তো চিং সেই সময় চ্যালেঞ্জটা নিয়ে নেয়। এদিকে সারা রাত ধরে ধরে সিংইউ আইপি অ্যাড্রেস বের করে প্রত্যেকটা কমেন্ট ডিলিট করে দেয়, যাতে ওই কমেন্টগুলো চিংকে আর কষ্ট না দেয়। পরের দিন চিং যখন স্কুলে চলে আসে, ওকে বুলি করা একটা মেয়ে আজকে ওর সাথেই কথা বলতে আসে, আর চিংয়ের সঙ্গে আগের দিন ক্যান্টিনে খারাপ ব্যবহার করার জন্য সরিও বলে। তো চিং ওই মেয়েটাকে ক্ষমা করে দেয়, আর ওরা দুজন বসে একসাথে গল্প করতে থাকে। এটা যখন দূর থেকে মিনা দেখতে পায়, ওর তখন আরো বেশি করে রাগ হয়, কারণ এই মেয়েটা ওর ফ্রেন্ড ছিল। দেখতে দেখতে এক্সামের দিন চলে আসে। চিং যখন স্কুলের দিকে যাচ্ছিল, দুটো গুন্ডা ওকে স্কুলে যেতে আটকায়। এটা দেখে চিং খুব ভয় পেয়ে যায়। ও তখন ফোনে 3বার ট্যাপ করে দেয়, আর ফোনে পেছন থেকে তাড়াতাড়ি করে সিংইউকে কল করে। আর সিংইউ এইসব দেখে বুঝতে পারে যে চিংয়ের কিছু বিপদ হচ্ছে। ও তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ে চিংকে বাঁচানোর জন্য। এদিকে এক্সাম সেন্টারে কাইল, তং, শিমিন এরা চিন্তা করছে কখন চিং আসবে। চিং যখন পালাতে যাবে, ছেলে দুটো চিংকে কিছুতে এখান থেকে যেতে দেয় না, আর শক্ত করে ধরে রাখে। ঠিক সেই সময়ই সিংইউ ওখানে চলে আসে আর ওই গুন্ডাগুলোকে মারতে থাকে। তারপরে চিং ছুটতে ছুটতে তাড়াতাড়ি করে স্কুলে চলে আসে, তবে ও বড্ড বেশি দেরি করে ফেলেছে। ও যখনই ঢুকতে যাবে তখন এক্সামের সময় শেষ হয়ে যায়। এদিকে সেই চোরাই ব্যবসায়ী যে লোকটা রয়েছে, ওই এই গুন্ডা দুটোকে পাঠিয়েছিল, কারণ এই গুন্ডাটা জানে যে চিং সিংইউর কাছে অনেক ইম্পর্টেন্ট একজন। আর সেইখানেই তখন সিংইউ চলে আসলে ওরা সবাই খুব ভয় পেয়ে যায়। চিংইউ ওই গুন্ডাটাকে ধরে মারে আর বলে, আমি বলে দিচ্ছি আমার আর চিংয়ের পেছনে একদম লাগতে আসবি না। ওখানেই তখন পুলিশ চলে আসে। আসলে সিংইউ পুলিশদের ডেকেছে, সাথে সাথে ওই গুন্ডাগুলোকে অ্যারেস্ট করে নেয়। গুন্ডাটা বলে, তুমি কিন্তু সারা জীবন ওকে প্রোটেক্ট করতে পারবে না। সেই দিন স্কুল ছুটির সময় সিংইউ এসে অপেক্ষা করে কখন চিং বেরোবে। চিংইউ বলে, তোমার পরীক্ষা কেমন হয়েছে? চিং বলে, সকালের ইংলিশ টেস্ট আমি মিস করে গেছি। যেটা শুনে সিংইউর মনটা একটু খারাপ হয়ে যায়। সেদিন বাড়িতে ফিরে সিংইউ যখন স্নান করছিল, ওর মনে পড়ে যায় ওই গুন্ডাটা বলেছে তুমি সবসময় ওকে প্রোটেক্ট করতে পারবে না। চিংইউ ওকে বারবার বলেছে যে ওকে প্রোটেক্ট করার জন্য হলেও সিংইউ যেন স্কুলে ফিরে যায়, তাতে চিংকে কেউ কিচ্ছু করতে না পারে। সেদিন রাত হয়ে গেলেও সিংইউ ভাবতে থাকে ওর ঘরে একটা লকার আছে। ওই লকারটাও খুলে ফেলে, দেখা যায় ওর ভেতরে স্কুল ইউনিফর্ম সহ বিভিন্ন রকমের ট্রফি সমস্ত কিছু আছে। সাথে রয়েছে ওর স্বপ্ন, মানে পাইলট হওয়ার। সিংইউর মনে পড়ে যায় ও কত ব্রিলিয়ান্ট আর ট্যালেন্টেড একটা স্টুডেন্ট ছিল। ওর কাছে কত কত ট্রফি ছিল শুধুমাত্র ট্যালেন্টেড হওয়ার জন্য। কথাগুলো মনে পড়তেই সিংইউ তো অনেক খুশি হয়ে যায়। তারপরেই মনে পড়ে যে সব কিছু তো অনেক বদলে গেছে। পরের দিন স্টুডেন্টরা সব হুড়মুড় করে চলে আসে, কারণ রেজাল্ট বেরিয়েছে আর সবাই তাদের নিজের স্কোর দেখবে। দেখা যায় যে মিনার থেকে আসলেই নাম্বার কম পেয়েছে চিং, কারণ চিং তো ইংলিশ এক্সাম দিতেই পারেনি। তবে যদি নাম্বারের গড় করা যায় তাহলে চিং প্রথম হতো, কিন্তু মিনার থেকে যেহেতু নাম্বার কম পেয়েছে চিং, তাই চিং আজকে নিজে থেকে স্কুলের মাঠে দৌড়তে শুরু করে। এটা ও মিনাকে চ্যালেঞ্জ করেছিল। সবাই তখন চিংয়ের দিকে তাকিয়ে থাকে। মিনার খুব খারাপ লাগে যে আসলেই চিং কিন্তু নিজের চ্যালেঞ্জ রেখেছে। চিংকে এইভাবে দৌড়তে দেখে ওর বন্ধুদের খুব খারাপ লাগে।
অনেকক্ষণ দৌড়ে চিংয়ের পেটে খুব ব্যথা হচ্ছিল, ও আর পারছিল না। ঠিক সেই সময়ই চিংয়ের সামনে এসে শিঙিউ দাঁড়ায়, আর শিঙিউকে এখানে দেখে চিং একদম অবাক হয়ে যায়, কারণ শিঙিউ স্কুল ড্রেস পরে দাঁড়িয়ে আছে। শিঙিউ বলে, কি দাঁড়িয়ে আছো কেন, চলো তুমি পারবে। এরপরে চিং শিঙিউর সঙ্গে দৌড়ানো শুরু করে। বন্ধুরা শিঙিউকে আবার স্কুলে ফিরে আসতে দেখে অনেক অনেক খুশি হয়ে যায়। আর চিং যে প্রথম থেকে চেয়েছিল শিঙিউ যেন আবার স্কুলে আসে, আর আজকে ফাইনালি চিংয়ের সেই ইচ্ছেটা পূরণ হয়েছে। এদিকে ওদের দুজনকে এতটা ক্লোজ দেখে জিয়ানের মনটা খুব খারাপ হয়ে যায়, কারণ জিয়ান মনে মনে চিংকে তো পছন্দ করত। এরপরে ক্লাসে মিস্টার জু শিঙিউকে নিয়ে আসে আবারও নতুন স্টুডেন্ট হিসেবে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেয়। শিঙিউকে এখানে দেখে কাইল তো ওরা দুজনে তো অনেক অনেক হ্যাপি হয়ে যায়। আর মিস্টার জু যে প্রথম থেকে যে এসেছে শিঙিউ স্কুলে ফিরুক, সেও আজকে অনেক খুশি। চিং ওকে একটা চিরকুট দেয় যেটায় লেখা রয়েছে ওয়েলকাম টু স্কুল। এটা দেখে শিঙিউ খুব খুশি হয়ে যায়। শিঙিউ তখন কিছু একটা লিখে চিংকে দিয়ে দেয়। চিং দেখে ওখানে লেখা রয়েছে, আমি শুধু স্কুলের ডিগ্রিটা নিতেই এসেছি। চিং শুধু এইটুকুই চেয়েছিল। সেই দিন স্কুল থেকে দুজন মিলে যখন একসঙ্গে ফিরছিল, তখন চিং খুব জোরে চিমটি কাটে শিঙিউকে, কারণ এতদিন তোর কথা শুনিনি সেই জন্য। আর এভাবে খুব মজা করতে করতে ওরা দুজনে একসঙ্গে ফিরতে থাকে। অনেক আস্তে আস্তে হাঁটলে বাস মিস হয়ে যাবে, সেই জন্য পিঠে তুলে নেয় চিংকে। রাতে শিঙিউ চলে আসে ওর মায়ের কাছ থেকে হেয়ার কাট করবে বলে। শিঙিউয়ের মাও ভীষণ খুশি হয়েছে শিঙিউ আবার স্কুলে যাচ্ছে বলে। শিঙিউয়ের মা শিঙিউকে যখন চুল কেটে দিচ্ছিল, তখন দূর থেকে চিং এটা দেখে ওর খুব ভালো লাগে। আসলে শিঙিউয়ের মা শিঙিউকে একটা স্টুডেন্টদের মতো হেয়ার কাট করে দিচ্ছে, তাতে শিঙিউকে সুন্দর দেখায়। এরপরে শিঙিউ একটা গামলায় জল আর বিশেষ রকমের ভেষজ নিয়ে চলে আসে চিংয়ের বেডরুমে। আসলে চিং আজকে স্কুল থেকে ফেরার সময় পায়ে ব্যথা পেয়েছে, সেই জন্য এটার ভেতরে পা ঢোকাতেই চিংয়ের অনেক ভালো লাগে, যেটা দেখে শিঙিউও খুব খুশি হয়। চিং বলে, তুমি জানো আজকে যদি তুমি না থাকতে তাহলে আমি 20 রাউন্ড দৌড়তেই পারতাম না স্কুলে। শিঙিউ বলে, না দৌড়লেই বা কি ছিল? চিং বলে, না কেন, আমি মীনাকে চ্যালেঞ্জ করেছিলাম, আমি হেরেছি, তাই আমার চ্যালেঞ্জটা কমপ্লিট করা উচিত। আমি কখনো হেরে যেতে শিখিনি। শিঙিউ বলে, আমি না থাকলেও তুমি পারতে, শুধু একটু সময় বেশি লাগতো। চিং বলে, আমি খুব খুশি হয়েছি তুমি স্কুলে ফিরে এসেছো। এরপরে আমরা একসঙ্গে ইউনিভার্সিটিতেও যাব। এটা শুনে শিঙিউ হাসে আর বলে, স্কুল অবধি আমার ঠিক আছে, এরপরে আমি আর ইউনিভার্সিটিতে যাব না। চিং বলে, কেন যাবে না, তোমার কাছে সুযোগ আছে, তুমি কেন যাবে না? শিঙিউ বলে, আমি শুধুমাত্র স্কুলে যাওয়া শুরু করেছি ডিপ্লোমা ডিগ্রিটার জন্য। এটা শুনে চিং শিঙিউয়ের ওপর খুব রেগে যায়, আর শিঙিউ কথা না বাড়িয়ে ওখান থেকে চলে যায়। রাত হয়ে গেলে দেখা যায় শিঙিউ ওর ঘরে আর চিং নিজের ঘরে পড়াশোনা করে মন দিয়ে। পরের দিন সকাল হয়ে গেলেই শিঙিউ স্কুলে যাবে বলে রেডি হয়ে নেয়। আজকে শিঙিউ চিং দুজন মিলে একসঙ্গে স্কুলে যাবে, এটা ভেবেই তো চিং খুব খুশি হয়ে যায়। চিং বলে, তোমাকে কিন্তু এখন একদম স্টুডেন্টের মতোই লাগছে। শিঙিউ বলে, আমরা দুজনেই এখন স্টুডেন্ট। চিং তখন শিঙিউয়ের জামাতে আইডি ব্যাজটা লাগিয়ে দেয়, আর তারপরে দুজনে একসাথে বাসে উঠে যায়। চিং তখন হেডফোনে গান শুনছিল, ও তখন শিঙিউকেও গানটা শুনতে বলে। শিঙিউ শুনতে চাইছিল না, শিঙিউয়েরও গানটা খুব ভালো লাগে, আর ওরা দুজন খুব খুশি খুশি মনে স্কুলে যায়। তারপর ওরা যখন স্কুলে চলে আসে, কাইল আর তং ওখানে আসে, আর কাইল তং ওরা খুব খুশি শিঙিউ আবার স্কুলে চলে এসেছে। ওরা সবাই মিলে তো খুব খুব মজা করতে থাকে, আর ওদের সবাইকে এতটা আনন্দ করতে দেখে মন থেকে জিয়ান খুব খুশি হয়, কিন্তু ওর মনটাও খুব খারাপ হয়ে যায়, কারণ এখন থেকে চিংয়ের সঙ্গে ও আর স্কুলে আসতে পারবে না। এখন থেকে তো সবসময় চিংয়ের সঙ্গে শিঙিউ স্কুলে আসবে। এরপর স্কুলে শিঙিউকে তো সব মেয়েরা ঘিরে ধরে। এমনিতেই শিঙিউ অনেক স্মার্ট হ্যান্ডসাম দেখতে, আর ওপর শিঙিউ ছিল এই স্কুলের টপার, তাই প্রত্যেকটা মেয়ে ওর সাথে গল্প করতে আসে, নিজেদের পড়াশোনা নিয়ে প্রবলেমও সলভ করতে আসে। এইসব দূর থেকে চিং দেখে একটু জেলাস ফিল করে, কিন্তু ওর খুব ভালো লাগে যে শিঙিউকে সবাই খুব ভালোবাসছে। সেদিন সন্ধ্যা হয়ে যায়, কিছু স্টুডেন্ট বাড়ি চলে যায় আর কিছু পড়াশোনা করতে থাকে স্কুলের ভেতরেই। সেই সময় জিয়ান চলে আসে চিংয়ের কাছে কিছু ইংলিশ শিখতে, আর ওদের দুজনের দিকে হাঁ করে তাকিয়ে থাকে শিঙিউ। এসে বলে, দেখেছিস শিঙিউ, এই ছেলেটা সব সময় চিংয়ের আশেপাশে ঘুরঘুর করে, আমার তো এই সব দেখে খুবই রাগ হয়। শিঙিউ তখন এমন একটা পাত্তা দেয় যে চিংয়ের আশেপাশে কেউ থাকলে ওর কিছু যায় আসে না। অন্যদিকে শিমিন আর তং এরা দুজনে আবার লুকিয়ে লুকিয়ে গিফট আদান প্রদান করছে, মানে মনে মনে এদের মধ্যে লাড্ডু ফুটেছে, আর সবার থেকে আড়ালে গিয়ে গল্প করতে থাকে দুজনে। এদিকে শিঙিউয়ের তো ভেতর ভেতর খুব রাগ হয়, ও কাইলের সঙ্গে এখান থেকে ব্যাগ ট্যাগ নিয়ে বাড়ি চলে যাবে বলে উঠে পড়ে।
তখনই অনেকগুলো মেয়ে সিংহের কাছে চলে আসে তাদের ফোন সারিয়ে দেওয়ার জন্য বলে। সিংহ বলে যে আমার কিছুদিন সময় লাগবে এই ফোনগুলো ফেরত দেওয়ার জন্য। দূর থেকে চিং যখন এটা দেখে ওর খুব রাগ হয় যে সিংহেও কিছু না বলে চলে যাচ্ছে। আসলে আগে বেরিয়ে গেলেও সিংহ কিন্তু স্কুলের বাইরে বসে থাকে কখন চিং বেরোবে। তখনই জিয়াংয়ের সঙ্গে চিং খুব হাসতে হাসতে আর পড়াশোনা নিয়ে আলোচনা করতে করতে বেরোয়। আর ওদের দুজনকে একসাথে দেখে তো সিংহের আরো বেশি রাগ হয়। জিয়াং তখন বাই জানিয়ে ওখান থেকে চলে যায়। সিংহ এসে বলে ইংলিশ শেখাতে খুব মজা হয় তোমার, তাই না? চিং বলে অন্যদের সঙ্গে গল্প করতে তোমার খুব মজা হয়, তাই না? এইভাবে দুজন মিলে ঝগড়া করতে থাকে। ঝগড়া করলেও দুজন মিলে একসঙ্গেই বাড়িতে ফেরে। কিন্তু বাড়িতে ফেরার সময় হঠাৎ করে খুব বৃষ্টি শুরু হয়ে যায় আর ওরা বাস স্টপে আটকা পড়ে যায়। এদিকে ওরা তো কেউ ছাতাও নিয়ে আসেনি, কি করে যাবে? তখনই সিংহের মাথায় একটা আইডিয়া আসে, ওর ব্যাগে একটা জ্যাকেট আছে, ওই জ্যাকেটটা করে ওরা দুজনে একসঙ্গে ফিরতে পারবে। আর ঠিক তেমনই ওই জ্যাকেটটা মাথায় দিয়ে দুজন মিলে বাড়ি দিকে ছুটে আসতে থাকে। বৃষ্টির মধ্যে দুজন মিলে একই জ্যাকেটের তলায় ছুটতে থাকে। ব্যাপারটা তো অনেক অনেক রোমান্টিক। আর ফাইনালি ওরা দুজনে একসাথে বাড়িতে চলে আসে। রাতে ঘুমানোর সময় চিংয়ের যখন এই বৃষ্টিতে ভেজার কথাটা মনে পড়ে যায় ও তো ব্লাশ করতে থাকে। আর চিং নিজেকে কিছুতেই বোঝাতে পারছে না যে এই ফিলিংসটা আসলে কি, কারণ চিং তো আগে কোনোদিনও কারোর প্রেমেই পড়েনি, তাই ও বুঝতেও পারছে না। অন্যদিকে সিংহেও আজকে সেই গানটা শুনেই ঘুমায় যে গানটা ও বাসে যাওয়ার সময় শুনছিল, আর মনে করতে থাকে চিংয়ের কথা। এরপরে 5 বন্ধু একসাথে দেখা করে আর সবাই মিলে অনেক মজা করতে থাকে। এদের মধ্যে ছিল চিং, সিংইউ, শিমিন আর তং কাইল। এখন তং আর শিমিন ওরা দুজনে কাপেল হয়ে গেছে, তাই এদের মধ্যে ওরা সবাই জয়েন করছে। শুধুমাত্র বেচারা কাইল এখানে একাই সিঙ্গেল। ওরা সবাই অ্যামিউজমেন্ট পার্কে অনেক মজা করে আর একসাথে সারাটা দিন খুব সুন্দর করে কাটায়। ওরা সবাই মিলে প্ল্যান করতে থাকে যে এরপরে ওরা একটা জায়গায় ঘুরতে যাবে। সেইখানে ঘুরতে গিয়ে সবাই মিলে অনেক মজা করবে আর সবাই মিলে একসাথে ইউনিভার্সিটিতেও যাবে আর সবাই মিলে যেন একসাথে থাকে। কিন্তু সিংইউ তার তো ইউনিভার্সিটিতে যাওয়ার কোনো প্ল্যানই নেই, তাই জন্য এইসব ব্যাপারে ও এত কিছু ভাবছেও না। আর এখানেই আজকে আমাদের এই গল্পের দ্বিতীয় পার্ট শেষ হয়ে যায়। পরবর্তী পার্টটা এই গল্পের শেষ পার্ট হতে চলেছে। তোমরা যারা যারা এই ভিডিওটা অনেক বেশি পছন্দ করেছো তারা ভিডিওটা লাইক করে দিও, আর পরবর্তী পার্ট দেখার জন্য অবশ্যই কমেন্ট করতে ভুলো না যে নেক্সট পার্ট দেখতে চাও। তাহলে আমিও তোমাদের জন্য নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি নিয়ে আসবো।